এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি করে দেখাবো ফুলকপির কোফতা কারি। আমাদের যেহেতু শীত চলেই এসেছে, এই শীত মৌসুমে যদি এই ফুলকপির কোফতা কারি আর গরম গরম ভাত হয় তাহলে তো জমিয়ে যায়, তাই না? তাই আজ আমি খুব সহজ ও সিম্পল ওয়েতেই এই ফুলকপির কোফতা কারিটা বানিয়ে দেখাবো। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই একটি কথা বলে দিচ্ছি, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি এখানে ফুলকপি নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি খুব ভালোভাবে ক্লিন করে। এখন আমি একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। আমারটা যেহেতু ছোট গ্রেটার তাই আমার একটু সময় কম লেগেছিল, আপনাদের বড় গ্রেটার থাকলে আরও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি খুব ভালোভাবে ফুলকপিগুলোকে গ্রেট করে নিয়ে একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। এখন আমি এর মাঝে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি যে মশলাগুলো নিয়েছি এই মশলা দিয়েই আমি পুরোপুরি ফুলকপির কোফতা কারিটা বানিয়ে নেব। এখানে আমি ফার্স্টে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে একদমই কম করে দিবেন, আমি প্রায় হাফ চামচের মতন এই সবগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি এখন দিয়ে দেব জিরা গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি চাট মশলা, এটা আমি পুরোপুরি ফুলকপির কোফতা কারিতে দিয়ে দেব। চাট মশলাটা আমি আর গ্রেভিতে ইউজ করব না, আর এখানে যে মশলাগুলো আছে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব গ্রেভিতে। আর আমি সবশেষে দিয়ে দিয়েছিলাম কিছুটা গরম মশলা। এখন আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ বেসন দিয়েছি। আমি বেসনটা কিন্তু খুব বেশি দেব না, খুব বেশি বেসন দিলে দেখা যাবে কোফতা কারির বলগুলো অনেকটা হার্ড হয়ে গিয়েছে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি ভালোভাবে মাখিয়ে আমি এখন কোফতা কারির শেপটা দিয়ে দিচ্ছি, গোল গোল করে শেপটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুরো লাড্ডুর মতন আমি শেপটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই সমস্ত শেপগুলি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কোফতা কারির গোল বানানো শেষ। তো এখন আমি চলে আসলাম চুলায়। আর হ্যাঁ, এখানে আমি গ্রেভি তৈরি করার জন্য টমেটো, আদা ও রসুন এটাকে আমি পেস্ট করে নেব। তো এখন আমি তেলটা যেহেতু গরম হয়ে এসেছে, এখন আমি এক এক করে বলগুলো ছেড়ে দেব, ফুলকপির বল। যাই হোক, আমি এখন সমস্ত বলগুলো ছেড়ে দিয়ে খুব ভালোভাবে, আর হ্যাঁ মিডিয়াম টু লো আঁচেই কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা হবে না। এই তো আমার কিন্তু কোফতা কারিগুলো পুরোপুরি ভাজা শেষ। এখন আমি আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে আমি এখানে প্রায় হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা এখন দিয়ে আমি কিছুটা ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, কতটা সহজভাবে এই ফুলকপির রেসিপিটা হয়ে যাবে। আর এটা খেতেও খুব দারুণ, সত্যি বলছি এই কোফতা কারিটা খেতে জাস্ট দারুণ। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর কিচ্ছু লাগবে না খাওয়ার জন্য। তো কিছুটা যখন ভাজা হয়ে এসেছে তখন আমি কিন্তু এখানে কিছুটা মরিচ কুচি দিয়েছি, কাঁচা মরিচ কুচি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যার যার ইচ্ছা ঝালটা, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দিবেন। তো এই তো টমেটো, আদা, রসুনের এই পেস্টটা আমি এখন দিয়ে দেব। দিয়ে কিছুটা নাড়াচাড়া দিতে থাকবো, খুব ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেই সমস্ত মশলাগুলো আমি অ্যাড করব এক এক করে। তো এটা যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে, আদা, রসুন ও টমেটোর পেস্টটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন আমি যে মশলাগুলো রেখেছিলাম সেই সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দেব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, জিরা এগুলোই আছে। আর এই সমস্ত পরিমাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দিব, আর সাইডেও লেখা আছে, আপনারা দেখতেই পাবেন। তাও যদি কারো সংশয় থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাপগুলো
লিখে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার জারটা ধুয়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম, আর এই পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো আমার মশলার পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি। আর এখন আবারও কিছুটা পানি, বেশি না, জাস্ট 1 থেকে 1.5 কাপের মতন পানি দিলেই হবে, কারণ যেহেতু কোফতা কারি ওটা ভাজার টাইমে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তাই পানিটা অতটাও লাগবে না। এর গ্রেভিটাও খুব ঘন থাকে, তাই আমি 1.5 কাপের মতন পানি দিয়েছি। কিছুটা বলক চলে এসে দেখতেই পাচ্ছেন। এখন আমি বলগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও প্রায় 10 থেকে 15 মিনিটের মতন রান্না করে নেব। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়েই থাকবে, কোনোভাবে হাই করা যাবে না। এখন আমি মিডিয়াম টু লোয়ে রেখেই আমার কোফতা কারিটা কিন্তু পুরোপুরি তৈরি করে ফেললাম। তো সবশেষে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা, যা ফ্লেভার ও দেখার সৌন্দর্য বাড়াবে। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। কারো কাছে যদি ধনিয়া পাতা ভালো না লাগে স্কিপ করতে পারেন। তো চলুন সার্ভিংয়ে দেখা যাক। এই তো আমি পুরোপুরি সার্ভিং করে নিয়ে এসেছি। দেখতেই তো পারছেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। এই ফুলকপির কোফতা কারিটা খেতেও খুবই দারুণ সুস্বাদু, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর ফ্যামিলির সব সদস্যই এই ফুলকপির কোফতা কারিটা পছন্দ করবে। আপনারা বাসায় একবার ট্রাই করেন, দেখবেন সবার মুখেই প্রশংসা পাবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তো আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।